আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তিগুলো যদি আমরা আমাদের সামনে দাঁড় করাতে পারতাম, তাহলে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের জন্য আরও বেশি উজ্জ্বল হয়ে যেত, দুনিয়া কল্যাণ হতো এবং আখিরাতে আমাদের নাজাতের ফয়সালা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান তিনি বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী, আপনাকে আপনার এই মিশনকে পৃথিবীর মাঝ থেকে বিদায় করার জন্য যত ষড়যন্ত্র আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবা এবং মুগিরার গোষ্ঠীরা করুক না কেন, ও নবী, এই পৃথিবী ব্যাপী আপনার নামকে আমি ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার যে সম্মান, যে ইজ্জত, এটা পৃথিবীর কোনো মানুষ যদি নাও দেয়, তাহলে আমি আল্লাহ পাক যে সম্মান আপনাকে দিয়েছি, এই সম্মান এটা বাড়তেই থাকবে, বৃদ্ধি হতেই থাকবে। কাজেই এই মানুষেরা আপনাকে কাযযাব বলছে, তারা আপনাকে লেজ কাটা বলছে, এমন কোনো কুৎসিত কোনো শব্দ নাই যা আপনার ক্ষেত্রে, যেটা আপনার শান এবং মানের ক্ষেত্রে যায় না, সেটা তার প্রয়োগ করছে। অনবিক অনেক সময় আপনি মানবিক দুর্বলতা তো আছে, কাজে আপনি অনেক সময় আপনি কষ্ট পেয়ে যান, আপনার হৃদয়ে আঘাত লাগে, কিন্তু আপনি কষ্ট পাবেন না। এই পৃথিবী যতদিন থাকবে আপনার নামকে সারা পৃথিবীর মানুষের হৃদয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন গেঁথে দেব, এবং সারা পৃথিবী যতদিন থাকবে এই পৃথিবীর মানুষ আপনার নামকে শ্রদ্ধার স্বরে স্মরণ করবে, এবং রাত দিন 24 ঘন্টা আপনার নাম এই পৃথিবীর বাতাসে উচ্চারিত হতে থাকবে। সারা পৃথিবী ব্যাপী সেটাই হচ্ছে। এখানে যখন আজান হচ্ছে, একটু পরে আরেক দেশে হচ্ছে, আরেকটু পরে আরেক দেশে হচ্ছে। 24টি ঘন্টা আমাদের এখানে যখন দিন, আরেক জায়গায় সেখানে রাত, আমাদের এখানে বিকাল, আরেক জায়গায় সেখানে সন্ধ্যা, এইভাবে আল্লাহ নবীর নাম উচ্চারিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের হৃদয়ে আবেগগঠিত করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, আপনি এমন চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন যে চরিত্র মাপার জন্য কোনো যন্ত্র এই পৃথিবীতে আবিষ্কার হয়নি। আপনি মহত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ পাক আযীম শব্দ ব্যবহার করেন কোন সময়? যেই বিষয়টিকে, যে বস্তুটিকে মাপার মতো কোনো যন্ত্র এই পৃথিবীতে থাকে না। এই পৃথিবীতে জ্বর মাপার যন্ত্র আবিষ্কার হয়েছে, এই পৃথিবীতে পানির মধ্যে দুধ কতটুকু আছে এটা মাপার যন্ত্র আবিষ্কার হয়েছে। আবার অন্য অন্য আপনার পদ্মা সেতু যখন তৈরি হয়েছে, এই জমিনের নিচে পানির তলে কতটুকু গভীরে আপনার এই পিলারটা দিলে, সেখানে বেস দিলে, ঢালাই করলে এই সেতুটা সেখানে স্থাপন করা নিরাপদ হবে, ঝুঁকির মধ্যে পড়বে না, সেটা মাপার জন্য যন্ত্রপাতি কিন্তু পৃথিবীতে আবিষ্কার হয়েছে। কিন্তু আল্লাহ পাক বলেছেন, ও নবী, আপনি এমন মহত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন যে আপনার চরিত্র মাপার জন্য এই পৃথিবীতে কোনো যন্ত্রপাতি আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। সম্মানিত হাজরিন, এই জন্য 68 নম্বর সূরা কলামের মধ্যে আল্লাহ পাক চমৎকার বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই নুনটা হচ্ছে হরফে মুকাত্তার। কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে 29টি সূরার সূচনায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূচনায় ক্যান্টনমেন্টটা সিকিউরিটি দিয়েছেন। যেমন সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম আছে, সূরা আলে ইমরানের শুরুতে আলিফ লাম মিম আছে, এইভাবে আপনার অন্যান্য সূরার শুরুতে আছে। অনুরূপভাবে আপনার সূরা কলমের শুরুতে নুন আছে। এর অর্থ ওমা ইয়ালামু তাআওয়িলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত এর অর্থ কেউ জানে না। আল্লাহ এটাকে উদ্ঘাটন করার জন্য, ঘাটাঘাটি নাড়াচাড়া করার জন্য নিষেধ করেছেন। এরপর আল্লাহ বলছেন, অল কলামি ওমা ইয়াসতুরুন, শপথ কলমের, এবং ওমা ইয়াসতুরুন, কলম যা তারা লেখে তারও শপথ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওরা তো আপনাকে পাগল বলছে, আপনি নতুন একটি আদর্শের প্রচার করছেন, ওরা মনে করছে এটা ওদের বাপদাদার ধর্মের উপরে চুলকালি লাগছে, আপনাকে ওরা বিকারগ্রস্ত বলছে, পাগল বলছে, মানসিক রুগ্ন ব্যক্তি বলছে। হে নবী, ওরা আপনাকে পাগল বলুক আর মাথাগোল বলুক, যাই বলুক না কেন, আমি আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে আপনি পাগল নন, আপনি আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত, অনুগ্রহ প্রাপ্ত নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা আজরান গায়রা মামনুন, আর আপনার জন্য আল্লাহ পক্ষ থেকে রয়েছে অশেষ পুরস্কার। এত অশেষ পুরস্কার আল্লাহ পাক আপনাকে দান করবেন যে কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন মানুষ সেদিন নাজাতের পথ খুঁজতে থাকবে, একটু সম্মান পাওয়ার জন্য মানুষ আকাঙ্ক্ষা করতে থাকবে, নাজাতের পথ কোথায় আছে, কোথায় গেলে নাজাত পাওয়া যাবে, একটু সেদিন উপকার পাওয়া যাবে,
অন্তত এই কঠিন যে বিভীষিকাময় যে পরিবেশ বিরাজ করবে, সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য মানুষ যে চেষ্টা করবে, সেই আদালতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বেশি পুরস্কার আপনার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে রিজার্ভকৃত যে সম্মান, যে মর্যাদা, যে পুরস্কার, এটাই আপনি যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে রিজার্ভকৃত সেই সম্মান থেকে, মর্যাদা থেকে আল্লাহ পাক আপনাকে দিতেই থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর আপনি তো মহত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। যারা আপনাকে আপনার চরিত্রের উপরে যারা কালিমা লেপন করতে চায়, হে নবী, অচিরেই তারাও দেখবে, আপনিও দেখবেন। বিআইয়িকুল মাফনুন। সত্যিকার অর্থে কারা বিকারগ্রস্ত, কারা পাগল, কারা উন্মাদ, এটা তারাও দেখতে পাবে, আপনিও দেখতে পাবেন। বেশি সময়ের প্রয়োজন হয়নি। 17 বছর বয়সে আপনার আমার মতো যুবক এবং যুবতী, তরুণ এবং তরুণী, এই 17 বছর বয়সে আল্লাহর নবী সমাজ সংস্কারের জন্য যে ভূমিকা রেখেছেন, এই পৃথিবী যতদিন থাকবে নবীজির সমাজ সংস্কার এবং অশান্তির যে দাবানল সমাজে বিদ্যমান ছিল, এটার মূল উৎপাটন করে সাম্য এবং ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী যে ভূমিকা রেখেছেন, আমরা এই তরুণ বয়সে আমাদের কিন্তু সেখান থেকে শেখার অনেক কিছু আছে। আমরা মনে করি যে এখনো পর্যন্ত আমাদের ভাবার সময় হয়নি, এখনো পর্যন্ত আমাদের সে বয়স হয়নি, ওটা আলেম ওলামার কাজ তারা করুক, ওটা আমাদের স্যারদের কাজ, ম্যাডামদের কাজ তারা করুক। এই যে ভালো যে সমাজ সংস্কারমূলক যে কাজগুলো, উন্নয়নমূলক কাজগুলো, মানবতার কল্যাণ হয় এমন কাজগুলো করার ব্যাপারে ওটা আমাদের কাজ না। আমরা এখন যেভাবে চলছি, আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে গেছে। আজ আমাদের যুব সমাজ নেশায় একেবারে হাবুডুবু খাচ্ছে। আজ ক্লাস 6-7 পড়ুয়া ছাত্ররা তারা আজকে যদি সিগারেট গ্রহণ না করে, নিজেদের কাছে এই তথাকথিত সভ্যতার নামে অসভ্য সমাজে তাদেরকে আনস্মার্ট মনে হয়, তাদেরকে এতিমের মতো মনে হয়। এই জন্য এই এতিম অসহায় অবস্থা থেকে বাঁচতে হলে কি করতে হবে? তাদের সাথে আমাদের মাদকাসক্ত হতে হবে, আমাদের সিগারেট ধরতে হবে, আমাদের মদ পান করতে হবে, আমাদের ধূমপান করতে হবে, আমাদের আড্ডাবাজিতে লিপ্ত হতে হবে, আমাদের নারী নিয়ে মত্ত থাকতে হবে। এই সমাজ যদি আজকে এই কুসংস্কার দূর করতে হয়, এই সমাজ নব্য জাহিলিয়াত তথা অন্ধকার থেকে যদি দেশ এবং জাতিকে যদি বের করে আনতে হয়, তাহলে যুব সমাজের ভূমিকা কম নয়, যুব সমাজের ভূমিকা অনস্বীকার্য। এবং বর্তমান এই সময় এসে বাংলাদেশের 18 কোটি আজ মানুষ আজ আপনাদের দিকে চেয়ে আছে। এই যুবকরা যদি জাগতে পারে, যুবকরা যদি সমাজের ভূমিকা রাখতে পারে, যদি দায়িত্ব নিতে পারে, তাহলে সেই কাঙ্ক্ষিত, সেই সোনালী এবং সম্ভাবনাময় সুন্দর এবং সোনালী বাংলাদেশ, যেটা 1947 সাল, 1971 সাল এবং ব্রিটিশদের থেকে যে 200 বছরের যে অত্যাচার, যে আমাদের স্বার্থ, আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষার যে প্রতিফলন ঘটবে বলে আমরা আশা করেছিলাম, আমরা 47-এও সেটা দেখতে পাই নাই, 71-এও যে আমরা দেখতে পাই নাই। আজ যদি প্রত্যেকটি নাগরিক আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেশপ্রেম ছিল, দেশের প্রতি যে তার ভালোবাসা ছিল, এবং এই অধপতিত সমাজকে আজ অধপতন থেকে তুলে এনে সুন্দর একটি সম্ভাবনাময় একটি যাত্রার দিকে, যাতে তাদেরকে যাত্রী তৈরি করার ক্ষেত্রে তার যে ভূমিকা ছিল, সেই ভূমিকা যদি আমরা বুঝে আমাদেরকেও আত্মনিয়োগ করতে পারি, তাহলে সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন যে নাজ নিয়ামত দান করেছেন, এই বাংলাদেশটি সোনালী সম্ভাবনাময় হবে। এবং সিঙ্গাপুর আমাদের থেকে যে পিছিয়ে, আমাদের থেকে অনেক পরে সে স্বাধীনতা অর্জন করেছে, আমাদের থেকে আগিয়ে গেছে, আমরা মুখে মুখে সিঙ্গাপুর বানিয়ে ফেলেছি বাংলাদেশকে, কিন্তু আদৌ বাস্তবতার নিরীক্ষে যদি লক্ষ্য করি, সিঙ্গাপুর কেন ন্যূনতম একটি রাষ্ট্রের সেই অবস্থানে আমরা যেতে পারি নাই। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে নিয়ে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নানান দিকগুলি যদি আমরা আমাদের বুকে ধারণ করতে পারতাম, আমাদের সিলেবাসভুক্ত করতে পারতাম, তাহলে আমাদের এই সম্ভাবনায় সোনালী এই সমাজ, এই রাষ্ট্র গঠিত হয়ে যেত, এটা আমরা বিশ্বাস করি। প্রাণপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে আমি আদর্শের মূর্ত বানিয়েছি। এই পৃথিবীতে কোনো মনীষী, কোনো দার্শনিক, কোনো বিশেষ কোনো ব্যক্তি বলতে পারে নাই যে নিজের বিবিকে বলতে পারে নাই, নিজের স্ত্রীকে বলতে পারে নাই, আজ আমি আপনার কাছে বড় হুজুর হতে পারি, আমি আপনার কাছে বড় স্যার হতে পারি, আমি আপনার কাছে ওলি আল্লাহ হতে পারি, দরবেশ হতে পারি, কিন্তু আমি কেমন এটা পৃথিবীর কেউ না জানলে আমার ঘরের স্ত্রী সবচেয়ে বেশি ভালো জানে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে
তিনি যুগের চাহিদা অনুযায়ী আল্লাহ পাকের আদেশের বাইরে আল্লাহ রসুল একটা বিবাহ করেন নাই। আজ বর্তমান এই সময় এসে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যারা তার চরিত্রে কালিমা লেপন করতে চায়, তারা মনে করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের এত বেশি ভালোবাসা, রাসূলকে নিয়ে এত বেশি মানুষের আবেগের জায়গা, মানুষের হৃদয়ে রাসূলকে ধারণ করেছে, কাজেই এই হৃদয় থেকে তার ভালোবাসা যদি দূর করা যায় তাহলে তারা মনে হয় তাদের যে মিশন, এই মিশনে তারা বাস্তবায়ন করতে পারবে, তারা সাকসেস হয়ে যাবে, সফল হয়ে যাবে। কিন্তু আসলে বিষয়টা এমন নয়। যারা রাসূলের ভালোবাসা, রাসূলের জীবন সম্পর্কে যারা স্পষ্ট ধারণা পেয়েছে, তাদের কাছে এই সমস্ত রাসূলের বিরুদ্ধে কুৎসা রটনা করে কোনো লাভ হবে না। নবীজির বিবিদেরকে নবীজি বলেছেন, ও আমার বিবিরা, তোমরা আমার মাঝে, আমি তোমাদের স্বামী, আমার মাঝে দিনের প্রহরে কিংবা রাতের আধারে তোমরা আমার মাঝে যে আমার আদর্শ যে চরিত্র তোমরা দেখতে পেয়েছো, সেই চরিত্রগুলি খুঁটে খুঁটে সারা বিশ্বব্যাপী তোমরা ছড়িয়ে দাও। আজকে যদি আমি কথা আমার বিবিকে বলতাম, তাহলে আমার বিবি যদি কথা বলে দিত, তাহলে আগামীকাল আমার মুখ দেখানো কঠিন হয়ে যেত। আমি কি ভুল বললাম এটা? কারণ বিবি ভালো করে জানে যে আমার শরীর, আমার স্বামী সে 1 নম্বর না 6 নম্বর না কয় নম্বর। আমার রাতের চরিত্র একরকম, আমার দিনের চরিত্র একরকম। টেবিলের উপর দিয়ে আমি যেটা গ্রহণ করতে পারি না, টেবিলের তল দিয়ে সেটা আমি গ্রহণের ব্যাপারে অভ্যস্ত হয়ে আছি। আজ অসৎ প্রবণ এই সমাজে আজ সৎ মানুষ পাওয়া খুবই কঠিন। এই জন্য আমরা বারবার আমরা ফিরে যাওয়ার জন্য আহ্বান করি, রাসূলের জীবনের দিকে আমাদের ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার পরে নবীজির স্ত্রীদের মধ্যে কুমারী স্ত্রী ছিলেন একজন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর স্ত্রী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 1 নম্বরে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, নবীজির দ্বিতীয় বিবাহ কোনোদিন করেন নাই। এরপরে যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যদের পরামর্শে এবং আল্লাহ পাকের সিদ্ধান্ত ছাড়া তিনি কিছুই করেন নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় স্ত্রী হিসেবে হযরত জাইনাব বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিবাহ করেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা অনুযায়ী, যেহেতু নবীজি বলেছেন যে এই পৃথিবীতে আমি 3টা জিনিসকে অত্যাধিক আমি পছন্দ করি, ভালোবাসি, সেই 3টা জিনিসের মধ্যে আমার সবচেয়ে ভালো হচ্ছে আমার কাছে নামাজ আদায় করা। যারা বলেন তো কি আদায় করা? নবীজির কথা, নবীজির যদি পছন্দের জিনিস নামাজ হয়, তাহলে আমাদের কি পছন্দের জিনিস নামাজ হওয়া উচিত ছিল না? এজন্য নবীজির যেহেতু ইসলাম থেকে, নবীজির পথ পন্থা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য তো আয়োজনগুলো করা হয়ে থাকে। এটা যদি গতানুগতিক আমরা প্রতি বছর করি, তাই এই বছর করছি, আমরা নিজ ইচ্ছায় বসে নাই, স্যাররা আমাদেরকে জোর করে বসিয়েছে, প্রেশার থ্রেট করে আমাদেরকে বসিয়েছে, এটা যদি মনে করি তাহলে এই আয়োজন কোনো সফলতা নাই। যদি আমরা মনে করি যে না, এই ধরনের আয়োজন প্রচুর পরিমাণে হওয়া দরকার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানুষ যত জানতে পারবে, ততই মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সমাজটা আলোকিত হবে। আমরা নবীজির জীবনে, যেহেতু তার শিশুকাল থেকে তার যৌবনকাল, তার বার্ধক্য পর্যন্ত আমাদের জন্য তো শিক্ষা রয়ে গেছে, কাজেই তার শিক্ষা থেকে, তার জীবনী থেকে যদি আমরা আমাদের জায়গা, আমরা যেই স্থানে আছি সেই স্থান থেকে একটু চিন্তা করি, তাহলে দেখবেন যে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য হলেন আদর্শ। সম্মানিত হাজিরিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা আজমাইনগণ তারা প্রশ্ন করলেন যে আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজি যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, তিনি আমাদের উপরে তিনি বটগাছের মতো ছায়া দিয়েছিলেন। তিনি আমাদেরকে সবসময় তিনি আমাদের পরিচালনা করেছেন একবার পিতা এবং শিক্ষক হিসেবে। যেভাবে একটা মানুষকে পরিচালনা করা দরকার সেইভাবে তিনি করেছেন। কিন্তু নবীজি তো ইন্তেকাল করেছেন। এখন নবীজি ইন্তেকালের পরে আমরা বিরাট শূন্যতা অনুভব করছি। তো নবীজির সেই আদর্শগুলো, যদিও তিনি অনেক কথাই বলেছেন যে তোমাদের জন্য তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, আমি বিদায় নিয়ে চলে যাব, তারপরে যদি তোমরা এই 2টা জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে না। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে কিতাবুল্লাহ, নাম্বার 2 হচ্ছে সুন্নাতে রাসূল, এই কিতাব তথা আল্লাহর কোরআন, আর 2 নম্বর হচ্ছে রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ এবং রাসূলের হাদিস। এই 2টা যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে কখনো আমরা পদচ্যুত হব না, আমাদের নৈতিক পদস্খলন ঘটবে না, আমরা কখনো আদর্শ থেকে বিচ্যুত হব না। তারপরে সাহাবীর প্রশ্ন ছিল যে আপনি আমাদের কেমন কিছু বলুন, নবীজির বিদায়ে আমরা অনেক বেশি শূন্যতা অনুভব করছি, আপনি আমাদেরকে জানান যে আমরা কোন বিষয়টা আঁকড়ে ধরতে পারলে বা নবীজির সম্পর্কে আমাদের যাতে আরও বেশি নবীজিকে জানার যে আমাদের একটা আগ্রহ আছে, আপনি সেই বিষয়ে আমাদেরকে কিছু একটা জানান। সাহাবীদের প্রশ্নের জবাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আপনারা কোরআন পড়তে পারেন না? বলে হ্যাঁ, অবশ্যই আমরা কোরআন পড়তে পারি। তখন
সাহাবীদের প্রশ্নের জবাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজির জীবন চরিত্র হচ্ছে কানা খুলুকুল কোরআন, সমগ্র কোরআনুল কারীম হচ্ছে আমার নবীর চরিত্র। তাহলে নবীর চরিত্র যদি জানতে হয় তাহলে A to Z সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমাদের জানা দরকার আছে কিনা? সকলে বলেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে অন্তত ৪৫,০০০-এর ঊর্ধ্বে ঘটনা ঘটেছে। এই পৃথিবীতে নবীজির নামে অসংখ্য অগণিত কিতাব রচিত হয়েছে। তার মধ্যে বর্তমান সময়ে শ্রেষ্ঠ নবীজির জীবনের প্রতিষ্ঠাত গ্রন্থ আর রাহিকুল মাখতুম, এটা সারা বিশ্বের মানুষের কাছে সমানভাবে সমাদৃত হয়েছে এবং মানুষের কাছে একটা প্রিয় একটি গ্রন্থে পরিণত হয়েছে, রাসূলের সিরাত গ্রন্থ হিসেবে। আপনাদের কাছে অনুরোধ করবো যারা জ্ঞান পিপাসু শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আপনারা চেষ্টা করবেন রাসূলের জীবনের উপরে সর্বশ্রেষ্ঠ সিরাত গ্রন্থ সিরাত ইবনে হিশাম আপনারা ক্রয় করে নিতে পারবেন। কারণ এত অল্প সময়ের মধ্যে এই মহান ব্যক্তির জীবন এবং আদর্শ আলোচনা করে শেষ করা যাবে না, কিন্তু ধারণা দেওয়া যেতে পারে। এজন্য সিরাত ইবনে হিশাম যদি আপনারা ক্রয় করতে পারেন তাহলে নবীজির জীবনের উপরে একবার তার A to Z এমন সুন্দরভাবে এই কিতাবটির মধ্যে চিত্রিত করা হয়েছে যে আপনার কাছে এই কিতাব যদি আপনি পড়তে পারেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার যত ধ্যান ধারণা, খারাপ ধারণা আছে, এই খারাপ ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়ে ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, একবার বন্ধুটা ভালোই পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আরেকটি কিতাবের কথা আমি আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে সিরাত ইবনে হিশাম। রাসূলের জীবনের উপরে অসংখ্য দলিল দস্তাবেজ সহকারে এখানে আপনার উপস্থাপন করা হয়েছে। আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন আলোচনার মধ্যে, এটা আপনাদের জন্য সুবিধার্থে। অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করেন যে রাসূল সম্পর্কে জানতে চাই কিন্তু সেরকম গ্রন্থ তো খুঁজে পায় না। তা আমি আপনাকে দুটি বইয়ের ব্যাপারে সাজেস্ট করছি। 1 নম্বর হচ্ছে রাহিকুল মাখতুম, 2 নম্বর হচ্ছে আপনার সিরাত ইবনে হিশাম। এটা যদি আপনি সংগ্রহ করতে পারেন, পড়তে পারেন, নিজের ব্যক্তিগত লাইব্রেরিতে যদি আপনি এটাকে রাখতে পারেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন অবশিষ্ট থাকবে না। সকল প্রশ্নের জবাব ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে নবীজিকে কেন প্রেরণ করেছেন, আসার উদ্দেশ্য কি? এক কথায় উত্তর হচ্ছে উসওয়াতুন হাসানা। তাকে বানানো হয়েছে আদর্শের মূর্ত প্রতীক বানানো হয়েছে, তাকে বানানো হয়েছে মডেল। এখন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক বলছেন যে রাসূলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য মহত্তম আদর্শ। এখন এই আদর্শকে সকলে গ্রহণ করতে পারবে? উত্তর হচ্ছে না, সকলে গ্রহণ করতে পারবে না। কারা গ্রহণ করতে পারবে? লিমান কানা ইয়ারজুল্লাহ, যাদের আল্লাহর প্রতি যারা আশা রাখে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আদালত আখিরাত কায়েম হবে। এই আল্লাহর প্রতি আশা এবং আদালত আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করা, আর ওয়াযাকারুল্লাহ কাসীরা, সকল ক্ষেত্রে জীবনের সকল স্তরে অধিক মাত্রায় যারা আল্লাহ পাককে অধিক মাত্রায় স্মরণ করে, তাদের জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ, উত্তম নমুনা রয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের আলোচনার মধ্যে উসওয়াতুন হাসানা এই পর্যন্ত আমরা সীমাবদ্ধ করে দেই, কিন্তু আসলে উসওয়াতুন হাসানা বললে তো শেষ হবে না, এটা তো সবাই পারবে না। যদি পারতো তাহলে এত আলোচনা, এত তাফসীর মাহফিল, এত ওয়াজ মাহফিল, এত সিরাত মাহফিল, এত সেমিনার, এত সিম্পোজিয়াম, এত আলোচনা, এত কুইজ প্রতিযোগিতা, এত রচনা প্রতিযোগিতা, কত কিছুই তো হয়, কিন্তু রাসূলের জীবনের সকলেই কি তার জীবন থেকে আদর্শ গ্রহণ করতে পারে? রাসূল তো ছিলেন আদর্শ সমাজ সংস্কারক, তিনি ছিলেন আদর্শ রাষ্ট্রনায়ক, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ চিন্তানায়ক, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, তিনি সমাজ সংস্কারক, তিনি ইজতিহাদ করেছেন, তিনি ছিলেন আদর্শ স্বামী, তিনি ছিলেন আদর্শ নানা, তিনি ছিলেন আদর্শ নাগরিক, তিনি ছিলেন আদর্শ সেনাপতি, আদর্শ বিচারপতি। তার জীবনের মধ্যে এমন কোনো বিষয় নেই যা আল্লাহ নবীর জীবনে বিদ্যমান ছিল না। সব ব্যর্থতা হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা রাসূলকে আমরা সেই দিক থেকে আমরা বিবেচনা করতে পারি নাই, রাসূলকে জানতে পারি নাই।